আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার। আমি আজকে আপনাদেরকে দেখাবো পিএইচপির ভেরিয়েবল। পিএইচপির ভেরিয়েবলটা আসলে কি? এটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং এর আউটপুটটা কিরকম আসে? এ বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। তো আমি ভিজুয়াল কোড স্টুডিওতে আমার পিএইচপি কোড লেখার জন্য সেটআপ করে রেখেছি। এখন পিএইচপি ভেরিয়েবলটা হলো তথ্য রাখার জন্য একটা জায়গা, বা পিএইচপির ভেরিয়েবলটা ব্যবহার করা হয় তথ্য রাখার জন্য। আপনি একবার একটা ভেরিয়েবলে তথ্য দিলেন এবং সেটা আপনার ওয়েবসাইটের যেকোনো জায়গায় আপনি সেটা ব্যবহার করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি তথ্য সংরক্ষণ, পুনরায় ব্যবহার খুবই সহজে করতে পারবেন। এতে করে আপনার কোডগুলো অনেক গোছালো হবে। তো চলুন দেখি ভেরিয়েবলটা ঘোষণা আসলে কিভাবে করতে হয়। পিএইচপিতে ভেরিয়েবল ঘোষণা করার শর্তই হলো $। আপনাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে অবশ্যই ডলার সাইনটা ব্যবহার করতে হবে এবং ডলার সাইনের পর আপনি ইংরেজি অ্যালফাবেটের যেকোনো অক্ষর ইউজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। তবে আপনি ১ম এ শুরুতে আন্ডারস্কোর দিয়েও শুরু করতে পারেন। এভাবে আপনি ভেরিয়েবল লিখতে পারেন, অথবা আপনি যদি এইভাবেও লিখেন তাহলে সমস্যা নাই। পিএইচপিতে ভেরিয়েবল এভাবেও লিখা যায়। তো এখন আরেকটা জিনিস পিএইচপির সবচাইতে ভেরিয়েবলের বিষয় হলো যে পিএইচপির ভেরিয়েবলগুলো হয় কেস সেনসিটিভ। তো চলুন কিরকম কেস সেনসিটিভ ভেরিয়েবল সেটা আমরা একটু দেখে নিই। তো ধরেন আমরা একটা এখানে ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম এবং সেম নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, কিন্তু এবার আমরা কেস সেনসিটিভ করলাম, আপার কেস ব্যবহার করলাম। এইখানে আমরা দিলাম, তো এখানে দুইটা ভেরিয়েবলের মান দুইটা। এখন যদি আমরা ইকো করি, ইকো এ করি, তাহলে দেখেন আমরা যদি এটার আউটপুট নিই, তাহলে আউটপুটটা আসছে এইটা। এখন যদি আমরা এইটার আউটপুট নিই, চলুন দেখি আউটপুটটা দেখে আসি। আউটপুটটা আসছে এইটা। তো আমরা যদি পিএইচপিতে ভেরিয়েবল লিখি তাহলে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে যাতে সেগুলা সেম কেসে লেখা হয়। আপনি ইংরেজিতে ছোট হাতের লিখলেন, আবার ইকো করার সময় বড় হাতের লিখলেন, তাহলে অবশ্যই আপনার ভেরিয়েবলটা কাজ করবে না। অর্থাৎ আপনাকে পিএইচপির ভেরিয়েবল লেখার সময় অত্যন্ত সাবধানতার সাথে লিখতে হবে যাতে সেটা যাতে সেটা একদম সেম টু সেম হয় এবং সেখানে আপার কেসের বিষয়টা মাথায় রাখতে হবে। তো পিএইচপি ভেরিয়েবলে আপনি যদি দেখেন তাহলে মনে করেন যে এখানে আপনি আ এইভাবে লিখে যেভাবে ইকো করলাম এভাবেও করা যায়। আবার যদি আমি মনে করি যে না আমি শুরুটা আন্ডারস্কোর এ দিব, এখানেও আন্ডারস্কোর দেব, এভাবে যদি আমরা ভেরিয়েবলটা লিখতে যাই তাহলেই দেখেন আমরা একটু ইকো করে দেখাই আপনাকে। দেখেন এটা ইকো হচ্ছে, এটা সঠিকভাবে ভেরিয়েবল এভাবেও লিখতে পারেন। তো ভেরিয়েবলের সুবিধাগুলো কি? ভেরিয়েবলের সুবিধা ১ নম্বরে হলো আপনি তথ্য সংরক্ষণ করতে পারবেন, মান পরিবর্তন করতে পারবেন, পুনরায় ব্যবহার করতে পারবেন এবং কোডটা বুঝতে খুব সুবিধা হয়। কোডের অপ্টিমাইজেশনটা খুব ভালো হয়। ফাংশন ও লুপে ভেরিয়েবলটা খুবই সাহায্য করে এবং ভেরিয়েবলের মাধ্যমে ইনপুট এবং আউটপুট গ্রহণে খুব সহজ করে। তো পিএইচপির ভেরিয়েবল নিয়ে আজকের ছিল এই সংক্ষিপ্ত আমার ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।